আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। শত্রু দেশ ও স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইরানও। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত। সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালনের কথা জানালো জামায়াত। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। র্যাব বিলুপ্তি ও স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। যৌথ হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1230 জন। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার, সৌদি ভূখণ্ডেও হামলা চালানো হয়। প্রাণহানির আশঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতে খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এই হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায় অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির সংখ্যায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে। এবার আজারবাইজানের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। আজারবাইজানের অভিযোগ, ইরান থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, অন্যটি একটি স্কুলের কাছে পড়েছে। এ ঘটনায় 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে আজারবাইজান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের নীতি ও আদর্শের পরিপন্থী। তবে এই ড্রোন হামলার দায় ইরান অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার চাপ বেড়েছে। তেল বিক্রেতারা বলছেন, স্বাভাবিক দিনের তুলনায় গতকাল থেকে মানুষ বেশি তেল নিচ্ছেন। আর সার্বিক পরিস্থিতি দেখভাল এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে সরকার। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা বন্ধ, পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল পরিবহনের মাধ্যম হরমুজ প্রণালী। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় ঢাকার জ্বালানি তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। আজ বৃহস্পতিবার পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনোটির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কেও চলে আসে। তবে পাম্প কর্মীরা বলছেন, আপাতত তেলের কোনো ঘাটতি নেই। হুজুগে পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ পড়ছে। এই সংকট উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে জ্বালানি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ 1 মাসের তেল মজুদের ব্যবস্থা রয়েছে। এই অবস্থায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সরকারের পরিকল্পনা তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুদেশ একযোগে কাজ করবে। আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। সফরের শেষ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি সৌধে শ্রদ্ধা জানান তিনি।
সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সকাল ৯টায় অংশ নেয় জামায়াত ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির দেন এই দলের বৈঠক শেষে নায়েবে আমির জানান, বিরোধী দল হিসেবে সংসদে প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সংসদে সক্রিয় থাকবে জামায়াত। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হবে বলেও উল্লেখ করেন তাহের। সকাল 10টায় এনসিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। পরে সকাল 11টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল পল কাপুরের সঙ্গে বৈঠক। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মিশন প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন পল কাপুর। এ সময় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি। বেলা 1:30টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পল কাপুর ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেল 3:30টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দ্বিপাক্ষিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইফতারে অংশ নেন পল কাপুর। এতে বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। 3 দিনের সফর শেষে রাতেই ঢাকা ত্যাগ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন সরকার প্রধানের দুর্নীতি বিরোধী অঙ্গীকার এবং পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। সংবাদ সম্মেলনে র্যাব বিলুপ্তি, স্বাধীন পুলিশ কমিশন, আইন প্রণয়ন, দুদক সংস্কার সহ নানা সুপারিশও তুলে ধরে এই সংস্থাটি। সকালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআই। সময় দেশ গঠনে, দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংক খাতে সুশাসন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ আইন সিদ্ধ নয়। স্বার্থের দ্বন্দ্বের কারণে এই গভর্নরের অপসারণ। দুর্নীতি প্রতিরোধে নতুন সরকার প্রধানের অঙ্গীকার ও পদক্ষেপে আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীর বক্তব্যে হতাশা